আসসালামু আলাইকুম। সুখবর জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীরা। তোমাদের জুনিয়র বৃত্তি কিন্তু বাড়ছে 20% অর্থের পরিমাণও দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। যেখানে অনেক স্টুডেন্ট গণিত পরীক্ষায় খারাপ করেছিল। তো গণিত পরীক্ষায় যেহেতু অনেক বেশি স্টুডেন্টই খারাপ করে ফেলেছে, সুতরাং সেখানে কিন্তু খারাপ করলেও অনেকেই বৃত্তি পাবে। কারণ গণিত পরীক্ষাটা একটু হার্ড হয়েছিল, প্রশ্নটাও হার্ড হয়েছিল। ভালো ভালো স্টুডেন্ট যারা ছিল, ভালো স্টুডেন্টরাও বলছে যে আমাদের প্রশ্নটা হার্ড হয়েছে এবং খুবই কম নম্বর পাবো। সুতরাং বৃত্তি তো তারা দিবে। বৃত্তি দিবে কাদের? বৃত্তি শিক্ষা বোর্ড দিবে তাদের যাদের নম্বর একটু বেশি থাকবে। সুতরাং তুলনামূলকভাবে যাদের পরীক্ষা একটু ভালো হয়েছে তাদের কিন্তু বৃত্তি দিবে। এখন বৃত্তি কিন্তু যদি এই প্রস্তাবটা এই প্রস্তাবটা দ্বিগুণ করার প্রস্তাবটা যদি তারা নিয়ে নেয় শিক্ষা বোর্ড, তাহলে কিন্তু সেটা সরকার যদি এই দ্বিগুণ করে দেয় বৃত্তির সংখ্যা, তাহলে কিন্তু প্রায় শিক্ষার্থী বৃত্তি পাবে। কারণ যেখানে বলা হচ্ছে যে 40,000-এর উপরে বৃত্তি পাবে, তো 3.5 লাখ স্টুডেন্ট 40,000 যদি বৃত্তি পায়, তাহলে তো অনেক স্টুডেন্টই বৃত্তি পাবে। সেটাই আসলে সেটাই আসে আর কি। কারণ যেখানে তোমার 3.5 লাখ শিক্ষার্থী, এর ভিতরেই তো বৃত্তি দিবে। তো 40,000-এর উপরে যদি বৃত্তি দেয়, তাহলে তো প্রায় স্টুডেন্টই বৃত্তি পাবে। এই যেখানে তোমার ট্যালেন্ট পুল মাসিক ভাতা 450 টাকা থেকে বাড়িয়ে 900 টাকা করার প্রস্তাব করা হয়েছে, এবং এককালীন অনুদান 560 টাকা থেকে বাড়িয়ে 1,120 টাকা করার প্রস্তাব করা হয়েছে। এখন কথা, এখানে প্রত্যেকটা উপজেলায় অনুযায়ী কি বৃত্তি দিবে না ইউনিয়ন অনুযায়ী বৃত্তি দিবে? দেখো, প্রত্যেকটা উপজেলা অনুযায়ী বৃত্তি দিবে। প্রত্যেকটা উপজেলা অনুযায়ী কিভাবে বৃত্তি দিবে? ধরো তোমার 40,000 মতো স্টুডেন্টকে বৃত্তি দিবে ধরলাম আমরা। ধরলাম 40,000ও দিল না, 30,000 দিল। 30,000 স্টুডেন্টের যদি বৃত্তি দেয়, তাহলে ওই 30,000 দিয়ে যদি তুমি তোমার উপজেলায় কয়জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে আর তোমার হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা যদি ভাগ করো ওই দুইটা গুণ করে, তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে। প্রথমত তোমরা কি করবে? তোমরা করবে, তোমাদের দেখবে যে তোমার কত স্টুডেন্ট বৃত্তি দেয়। ধরো 30,000 স্টুডেন্ট বৃত্তি দিল, প্রথমে 30,000 লিখবা। লেখার পর গুণ দিবা, গুণ দিয়ে তোমার যে উপজেলায় কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে সেটার সাথে গুণ দিবা, দিয়ে ভাগ করবা কিসের সাথে? 3.5 লাখ স্টুডেন্টের সাথে। 3.5 লাখ ভাগ করলে তোমার উপজেলায় কতজন স্টুডেন্ট বৃত্তি পাবে সেটা কিন্তু বেরিয়ে আসবে। আর ইউনিয়ন অনুযায়ী কিন্তু বৃত্তি, ইউনিয়ন অনুযায়ী যদি তুমি হিসাব করতে যাও, তাহলে তোমার ইউনিয়নে যতজন, ধরো আমরা বের করলাম কি, আমরা বের করলাম যে আমাদের কতজন স্টুডেন্টকে উপজেলায় বৃত্তি দিবে। এবার আসি ইউনিয়নে। ইউনিয়নে কেমন সিস্টেম? তোমার ওই ইউনিয়নে কতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে সেটার সাথে যদি আগের ভাবেই তুমি গুণ এবং ভাগ করো, তাহলে কিন্তু বেরিয়ে আসবে প্রত্যেক ইউনিয়নে কয়টা স্টুডেন্ট বৃত্তি পাবে। সুতরাং বৃত্তির সংখ্যা বাড়ছে 20%, অর্থের পরিমাণও দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবে সরকার রাজি হইলে খুব ভালো হবে, অনেক স্টুডেন্টই বৃত্তি পাবে।